আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে যতদিন ছিলেন, হালিমার বাড়িতে ততদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হয়েছিল। জীবনে কোনোদিন খাবারের অভাব হয় নাই, জীবনে কোনোদিন পানির অভাব হয় নাই, জীবনে কোনোদিন খেজুরের অভাব হয় নাই, জীবনে কোনোদিন আপনার জমাটার অভাব হয় না। কারণ আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে আর খাবারও আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল বাবারে আমার মায়েরা, আপনি ভাবছেন আপনার সন্তানের জন্য আমার সন্তান কি উপার্জন করবে, কি খাবে, কি খাবে, কেমন করে বড় হবে। আজকে তুমি যেটা ভাবো রে মা, আজকে তুমি যেটা ভাবো রে বাবা, আজকে থেকে আমার আল্লাহ তাবারক তাআলা যখন রূহ তৈরি করেছে তখন থেকে আল্লাহ লিপিবদ্ধ করেছে এই বান্দা জগতের মধ্যে কোথায় রুজি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজি লিপিবদ্ধ করে আল্লাহ জগতের মধ্যে বান্দাকে পাঠিয়েছে। অতএব তুই ফালতু টেনশন করিও না যে কোথায় খাবার পাবো, কোথায় রুজি পাবো। তাই বলে আপনি যদি মনে করেন যে আল্লাহ তো রুজির মালিক, আল্লাহ তো খাওয়াবে, তো আমি কি বসে বসে খেতে পাবো, খেতে দিবে? এক মওলানা বলেছিল যে আল্লাহ রুজির মালিক, আল্লাহ খাওয়ালে তবেই বান্দা খায় বা খেতে পারে, আর আল্লাহ না খাওয়ালে খেতে পারে না। একজন বুঝলেন তারিয়া মুসল্লি ছিল, কিছু তারিয়া মুসল্লি আছে না, না সব দেশেই আছে, হ্যাঁ, যে মৌলবি বলে এক বুঝে আর এখন ওই বুঝলেন মুসল্লি বলছে যে আল্লাহ যখন আমাকে খাওয়াইয়া দেয় তো আমি আল্লাহর কাছ থেকে খাবো, আমি নিজে হাতে তুলে খাবো না। সকালবেলা বাড়িতে গেছে, 10টা বেজেছে, মা বলছে খেয়ে দে বেটা, বলছে ও খাবো না। বলে কেন খাবি না? বলে আল্লাহ নাকি খাওয়াইয়া দেয়, তা আমি খাবো না। এবার বুঝলেন যখন 1টা বেজে গেছে, মায়ের দিল, মায়ের মন, সন্তান যদি না খায় তো মায়ের মন ভালো করবে, করবে না। মা বলছে বেটা খেলে, বলছে না খাবো না। বারবার যখন জোর করেছে ও তখন বুঝলেন জঙ্গলে চলে গেছে, বাগানে চলে গেছে। যাওয়ার পরে ও বসে আছে যে আহারে মা যদি বারবার জোর করে হয়তো খেয়ে নিব, এই জন্য জঙ্গলে বসে থাকি। মায়ের মন আপনার থালিতে করে খাবারটা নিয়ে ও জঙ্গলে হাজির হয়ে গেছে, দিয়ে বলছে বাবা খাবারটা খেয়ালে। বলছে না মা খাবার খাবো না, আল্লাহ খাওয়াইলে তবেই আমি খাবো, নচেত খাবো না। এখন মা রাগ করে বলছে সারাদিন খাসনি, এটা সন্ধ্যা লেগে গেল, এই খাবার রেখে গেলাম, তোর মন যায় যদি খাস, আর না মন গেলে না খাস, খাবার রেখে দিয়ে চলে গেল। এখন ওই বান্দা বসে বসে ভাবছে যে খাবার তো সামনে, খিদাও লেগেছে, এখন জোশে করে যদি খাইলি তাহলে তো ভুল হয়ে যাবে। অর্থাৎ খাবারের কাছ থেকে অন্য একটা জায়গায় চুপ করে বসে আছে আর বলছে আল্লাহ কই আমাকে খাওয়াও, আল্লাহ কই আমাকে খাওয়াও, এই আমল করছে। এখন রাত যখন 9টা বেজেছে, কিছু ডাকাতের দল এসেছে, আগে ডাকাত ছিল না, ডাকাতের দল এসেছে, ওখানে এসে বুঝলেন টাকা পয়সা ভাগ করছে। এর মধ্যে দেখছে যে একটা খাবারের থালি। এখন একটা ডাকাত যে খাবারটা খেতে যাবে, যায় দাঁড়া, এখানে তো জীবনে কোনো খাবার থাকে না, ফাঁকা মাঠে কেউ খাবার রেখে যায়? খাবার রেখেছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, হয় খাবারে বিষ মিশানো আছে, আর না হলে খাবারটার মধ্যে কিছু গালতি আছে। অতএব খাবার যখন আছে আশেপাশের লক্ষ্যকার লোকও আছে, খুঁজতে খুঁজতে দেখছে হ্যাঁ একজন আছে, ওকে ডাকে এসলো, ডাকে এসার পরে বলছে খাবার কার? বলছে আমার। খাবি না? বলছে না। কেন খাবি না? এমনি খাবো না। তো এমনি খাবি না তো এই খাবারটা রেখে দিয়েছিস কেন? বলে আমার মা রেখে গেছে। তো বলে মা রেখে গেছে তাহলে নিশ্চয়ই এই খাবারের মধ্যে কিছু বিষ আছে, না কিছু আছে, কিছুই নেই, তাহলে তুই খাইয়া দেখা। তো বলছে না আমি খাবো না। ডাকাতে বলছে খাবি না, অমনি বললেন চটি খুলে 2-3 চটি মারিয়ে দিয়েছে। আচ্ছা বলে মারের চাইতে বড় বিদ্যা আর কিছু আছে? হ্যাঁ, তখন বুঝলেন চটচট করে খাইতে আরম্ভ করে দিয়েছে। ডাকাতে বুঝলেন এর মধ্যে বিষ পানি কিছু নাই, এমনি খাবার পড়ে আছে। পরের দিন সকালবেলায় মৌলভীর কাছে হাজির। মৌলভী সাহেব বলছে হুজুর আপনি যে ওয়াজ করলেন যে আল্লাহ বান্দাকে খাওয়ায়, আল্লাহ বান্দাকে পড়ায়, আল্লাহ বান্দাকে চলায়, কিন্তু এটা তো বলেননি যে যদি বান্দা নিজে না খায় তো আল্লাহ চটি মাইরা মাইরা খাবে। এটা তো আপনি বলেননি। এটা যদি আগে বলতেন তাহলে আমি আগে খেয়ে নিতাম। তো বাবজি ভাইরা, আমার মায়েরা, আল্লাহ তাবারক তাআলা আপনাকে খাওয়াবে, তার মধ্যে কিছু কর্ম জগতের মধ্যে দিয়েছে, যে কর্মগুলো আমাদের করতে হবে। হাত দিয়েছে খাওয়ার জন্য, কর্ম করার জন্য, এই হাত দিয়ে খেতে হবে, কর্ম করতে হবে। বাবজি ভাইরা, আল্লাহ রুজির মালিক, আল্লাহ রুজি দেয়, কিন্তু কারোর মাধ্যমে। যদি বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে আমাদের রুজির মালিক, রুজি লিখে দিয়েছে বহুদিন আগে। অতএব কেউ কারোর জন্য টেনশন চিন্তা করবেন না। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে আপনার ছোট্ট থেকে আপনার বড় হতে আরম্ভ করলেন। আমার নবী পাক
আলাইহি ওয়াসাল্লাম যখন 5 বছর বয়স, তখন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফবাসীরা আল আমিন নাম দিয়ে আখ্যায়িত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নামের শব্দ অর্থ হলো সত্যবাদী। নবী আমার সত্যবাদী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আজকে ইতিহাসের পাতায় প্রমাণ করে দিতে পারবে না, কোন নবী বর্ণনা করতে পারবে না যে জীবনে কোনোদিন আমার নবী মিথ্যা বলেছে। তবে আমার মা বোনেরা ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন আখ্যায়িত করেছেন। একদিন আমার দয়ার নবী বলতেছে, মা হালিমা, আমার ভাই দুধ ভাই জুমরা, এই দুধ ভাই জুমরা প্রতিদিন ছাগল বকরি চড়াতে যায়। ওগো মা, আমিও মুহাম্মদ আমার ভাইয়ের সঙ্গে আমিও ছাগল চড়াতে যেতে চাই। হালিমা বলল, ও মুহাম্মদ, আজকে তোমাকে ছাগল চড়াতে যেতে হবে না, বকরি চড়াতে যেতে হবে না, আজকে তোমাকে জঙ্গলে যেতে হবে না। কারণ হইল আজকে জঙ্গলে তুমি যখন যাবা, বাঘ আছে, ভাল্লুক আছে, জীবজন্তু আছে, তোমাকে যদি আক্রমণ করে দেয় তাহলে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। নবীজি আমার বললে, মা গো, আমাকে জীবজন্তুতে আক্রমণ করবে না, শুধুমাত্র একবার আমাকে অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন। হালিমা বলল, মুহাম্মদ, আমি তোমাকে আদেশ দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না। আমার নবীজি এতবার বলার পরেও হালিমা যেন অর্ডার দিলেন না। এবার রাত্রিবেলা জুমরা আর আমার নবীজি একই সঙ্গে ঘুমাইতে। নবী আমার বলে, জুমরা রে, তুমি যে বড় জঙ্গলে একাই ছাগল চড়াতে যাও, তোমাকে কি ভালো লাগে? জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, একাই কি কোনোদিন মাঠে জঙ্গলে ভালো লাগে? কত না আমাকে ভয় লাগে, ভীতি লাগে। ও মুহাম্মদ, আজকে আমাকে একলাই ছাগল চড়াতে ভালো লাগে না। নবী আমার বললে, জুমরা রে, তোমাকে একটা যুক্তি আমি দিতেছি, ওই যুক্তি মোতাবেক যদি কাজ করো, আমি তোমার সঙ্গে ছাগল চড়াতে যাব। জুমরা বলল, ভাই রে, তুমি আমার সঙ্গে ছাগল চড়াইতে গেলে আমি বড় আনন্দিত হব, খুশি হব, আমার বড় ভালো লাগবে। ভাই মুহাম্মদ, কি যুক্তি আমাকে বলো। নবী আমার বললে, ও জুমরা শোনো, আগামীকালকে সকালবেলা ছাগল নিয়ে জঙ্গলে যাবে না, ছাগল চড়াই করতে যাবে না। তোমার মা যখন বলবে, তুমি বলবে, মা গো, আজকে মুহাম্মদকে আমার সঙ্গে ছাগল চড়াইতে না দিলে আমি ছাগল চড়াতে যাব না। এই যুক্তি আমার নবীজি দিলেন। সকালবেলায় জুমরা মা হালিমাকে বলতেছে, মা গো, আজকে নবীকে আমার সঙ্গে যদি না দাও, আমি ছাগল চড়াইতে যাব না, বকরি চড়াইতে যাব না। হালিমা বলতেছে, নিশ্চয় রাত্রিবেলায় এরা যুক্তি করে নিয়েছে, রাত্রিবেলায় নিশ্চয় এরা পরামর্শ করেছে। কারণ বাচ্চারা, সন্তানেরা মনে করে আমরা খুব চালাক, কিন্তু তার চাইতে বাপ মা বেশি চালাক। সন্তানেরা মনে করে আমাদের খবর হয়তো বাপ মা জানে না, কিন্তু বাপ মা জানে। জানার পরেও ইজ্জত মান ও সম্মানের জন্য সন্তানকে বুঝিয়ে বলে না। সন্তান বিড়ি খেছে কিনা, গাঁজা খেছে কিনা মা বাপ বুঝতে পারে কি পারে না, কিন্তু বোঝার পরেও মা কিন্তু বাপ কিন্তু বেটাকে বলে না, এই বিড়ি খাস না, কারণ বয়সে আছে, বড় হয়েছে, এখন বলতে গেলে ওরও ইজ্জতে মান সম্মানে লাগবে, আমারও ইজ্জতে মান সম্মানে লাগবে। এই মান সম্মানের খাতিরে বললে অনেক বাপ অনেক সন্তানকে শাসন করতে পারে না। আমার বাবাজি ভাইরা, হালিমা বললেন, যখন তোমরা যুক্তি পরামর্শ করে নিয়েছো, তবে আমি অর্ডার না দিয়ে আর থাকতে পারি না। যাও যাও যাও, আমার নবীজিকে লইয়া তুমি জঙ্গলে যাবে ছাগল চড়াইতে। তবে তোমাকে একটা কথা বলি যে, শোনো, আজকে ছাগল বকরির দিকে লক্ষ্য করার চাইতে নবীর প্রতি লক্ষ্যটা বেশি রাখবে, যাতে কোনো বাঘে আক্রমণ করতে না পারে, কোনো ভাল্লুকে যেন আক্রমণ করতে না পারে, হাতিতে যেন আক্রমণ করতে না পারে। কারণ হইল, তুমি ছাগল বকরি জঙ্গলে চড়াইতে যাও, কারণ ওর চাইতে তোমার অভিজ্ঞতা বেশি আছে। হালিমা তো জানে না ইনি হলেন সারা দেশের, সারা জাহানের বাদশাহ। আজকে জমিনের বন জঙ্গলের পশু পাখি তো দূরের কথা, সারা পৃথিবীর আসমানে কোনো নিয়ামতের ক্ষমতা না আমার নবীকে আপনার গ্রাস করবে। পারবে বাবা? কেউ পারবে না। নবী আমার জুমরার সঙ্গে ছাগল বকরি
চড়ানোর জন্য ছাগল নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন। বন জঙ্গলে যেমনই পৌঁছে গেছে অমনি যেন বাঘ ভাল্লুক আর যেন জীবজন্তু শিয়াল কুকুর যাবতীয় আপনার উট আর যাবতীয় ছাগল বকরি যত ছিল সবাই যেন একসাথে মিলিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাঘ ছাগল বাঘকে দেখলে দৌড়ে পালিয়ে যায় না, যে বাঘ ছাগলকে দেখলে ধরে খায়। আজকে বাঘ ছাগল ভাল্লুক ওট দুম্বা যেন সব একে একাকিত হয়ে গেছে। তোমরা মনে করে এবার ভাই আমার আর বাঁচবে না, যেহেতু সবাই ভাইয়ের দিকে তাকায়। এবার লক্ষ্য করে দেখলো যে নবী আমার একটা জায়গায় দাঁড়ায় আছে আর সমস্ত পশু একত্রিত হয়ে যায় আবার নবীজির পদতলে চুম্বন করতে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়ালি দয়াল, তোর খেলা চমৎকার। প্রেমের খেলা খেলছো দয়ালি, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কেটার রে। প্রেমের খেলা খেলছো দয়ালি দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি না সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়ালি, তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবাকে রেহে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা নায়ারে। প্রেমের খেলা খেলছো দয়ালি দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি নাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়ালি। কদম মুছে করতে আছে সকল জীব জন্তুরা, তোমরা যেন দূর থেকে দেখে অবাক হয়ে গেলে আল্লাহ গো আজকে এই বাচ্চার মধ্যে কি অলৌকিক দৃশ্য আছে। যেই বাঘ মানুষ ধরে খায় আজকে ওই বাঘ মানুষের কদম চুম্বন করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। যেই ছাগল বকরির জীবনে কোনোদিন পেট পূরণ হয় না, ঘাস হয় না, এই ছাগল বকরি গুলা পেট পূরণ করে ঘাস খেয়েছে। কারণ আমার আল্লাহ বলেছে ঘাস রে তোমাকে যখন তুমি যখন তৈয়ার হবে ছাগলে খাবে আবার তৈরি হয়ে যাবে। কারণ এই ছাগল চড়াইতে আমার নবী এসেছে। আজকে ছাগলের পেট যদি পূরণ না হয় আমার নবীর বদনাম হবে। অতএব আমার নবীর ইজ্জতের দায়িত্বখানা আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছাগলগুলো যখন চরণ করাইতে আমার নবীজি তাইবাসীরা তাদের রাখালদের বলতো মোহাম্মদ যে জায়গায় ছাগল চড়াতে যায় ওই জায়গায় না জানে কেমন ঘাস আছে তার ছাগলের পেট পূরণ হয় আর আমাদের ছাগলের পেট পূরণ হয় না কেন। আজকে থেকে একটা কাজ করবে যে মোহাম্মদ যে জায়গায় ছাগল চড়াবে তোরাও সেই জায়গাতে ছাগল চড়াবে। আচ্ছা এইরকম হিংস্র লোক মানুষ পৃথিবীর মধ্যে আছে না? না যে আছে। বললো যে মোহাম্মদ যে জায়গায় ছাগল চড়াবে তোমরাও সেই জায়গায় ছাগল চড়াইবে। আমার নবীজি ছাগল যখন চড়াইতে ছাগল আপনার পেট পূরণ হয়ে যেত, অন্যান্য তাইবাসীদের পেট পূরণ হইতো না।